44তম বিসিএসের রিপিট ক্যাডার বিধি সংশোধন সংক্রান্ত ফাইলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চূড়ান্ত স্বাক্ষর আটকে আছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুব কবির মিলন। সেই পোস্টের লেখাটি মঙ্গলবার ফেসবুকে শেয়ার দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি পোস্টে প্রধান উপদেষ্টাকে ফাইল ছাড়ার অনুরোধ জানান। সার্জিস আলমের শেয়ার করা ফেসবুক পোস্টে লেখা ছিল, 44তম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইলে চূড়ান্ত স্বাক্ষরের জন্য আজ বহুদিন যাবৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পড়ে আছে। কারণ জানি না, হ্যাঁ বা না বলে ফাইল ছেড়ে দিন প্লিজ। ফাইল সেখানে থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা মহোদয় 2 বার বিদেশ ঘুরে এলেন, কিন্তু ফাইল নড়ে না। এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। অথচ ছেলে মেয়েদের জীবন নির্ভর করছে এর ওপর। একটা যৌক্তিক বিষয় সিদ্ধান্ত নিতে এত লাল কিতাব দৌরাত্ম কেন? বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি 44তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল গত 30 জুন প্রকাশ করেছিল। 1710টি শূন্য পদের বিপরীতে সুপারিশ করা হয় 1690 জনকে। তবে তাদের মধ্যে 372 জন আগেই একই বা সমতুল্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ছিলেন, রিপিট ক্যাডার। এ বিষয়ে সংবাদ প্রকাশ, সমালোচনা ও বিতর্কের পর পিএসসির বিধি সংশোধনের সিদ্ধান্ত নেয়, যাতে রিপিট ক্যাডারের জায়গায় মেধাক্রম অনুযায়ী পরবর্তী প্রার্থীদের সুপারিশ করা হয়। কিন্তু সেটি এখনো নানা কারণে ঝুলে আছে।